গুরু বৃহস্পতির সাথে মঙ্গলের কম্বিনেশন কেমন হবে? এই ধরনের মানুষদের ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে? এনাদের স্ট্রেংথ কি বা হতে পারে এনাদের উইকনেস? তো আপনি যদি যে কোনো মাসের 3, 12, 21, 30 তারিখে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনি রুল হবেন গুরু বৃহস্পতির দ্বারা, অর্থাৎ আপনার ড্রাইভার নাম্বার হবে 3। এরপর আপনার যদি ডেট অফ বার্থ থেকে ডেট, মান্থ, ইয়ার এর টোটাল করে নেওয়া হয় এবং সেটিকে সিঙ্গেল ডিজিটে আনার পর যদি সেটি 9 আসে, তাহলে আপনার ড্রাইভার এবং কন্ডাক্টরের কম্বিনেশন হবে 3 and 9, অর্থাৎ গুরু বৃহস্পতির সাথে মঙ্গলের কম্বিনেশন। তো কেমন হবে গুরু বৃহস্পতির সাথে মঙ্গলের কম্বিনেশন? তো আমি সুজয় গড়াই, প্রফেশনাল নিউমোলজিস্ট অ্যান্ড রুদ্রাক্ষ কোচ, আপনার মেন্টর, আপনার বন্ধু, নিয়ে চলে এসেছি এক নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি ডেট অফ বার্থ কল্পনার মাধ্যমে বলতে পারেন বা এক্সাম্পলের মাধ্যমেও বলতে পারেন, একটি ডেট অফ বার্থ আমি নিয়ে নেব। আর সেই ডেট অফ বার্থটি হলো 30-10-1994। হ্যাঁ বন্ধুরা, এই ডেট অফ বার্থটি আপনারা দেখুন, এটিরও ড্রাইভার কন্ডাক্টর কম্বিনেশন 3 and 9, অর্থাৎ গুরু বৃহস্পতির সাথে মঙ্গলের কম্বিনেশন। এর সাথে আপনাদেরকে এই ডেট অফ বার্থ থেকে আমি দেখাবো যে নিউমোলজির মাধ্যমে একটি ডেট অফ বার্থকে ডিটেল অ্যানালিসিস কিভাবে করতে হয় বা আমি করে থাকি। ডিটেল ভিডিও শুরু করব তার আগে এই চ্যানেলে আপনাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকেন বা এখনো ভাবছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করব কি করব না, তাদের উদ্দেশ্যে আমি বলি চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করে যাব, যা থেকে আপনাদের বা আপনাদের পরিবারের অনেক ভালো হবে এবং আপলিফমেন্টও হবে আপনাদের লাইফ। তো সেই কারণে আমি আপনাদেরকে বলতে চাই, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। এবার মূল আলোচনায় আসা যাক। আমি এক্সাম্পলের মাধ্যমে যে ডেট অফ বার্থটি নিয়েছি, অর্থাৎ 30-10-1994, এই ডেট অফ বার্থটির বার্থ চার্ট স্ক্রিনের ওপর আপনারা দেখুন। এই ডেট অফ বার্থ থেকে ড্রাইভার নাম্বার আসছে নাম্বার 3 এবং কন্ডাক্টর নাম্বার আসছে নাম্বার 9 আর কুয়া নাম্বার আসছে নাম্বার 6। এবার প্রথমেই দেখে নেব এই ডেট অফ বার্থ থেকে ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন, অর্থাৎ নাম্বার 3 and 9 এর কম্বিনেশন বা গুরু বৃহস্পতির সাথে মঙ্গলের কম্বিনেশনের মানুষরা কেমন হবে এনাদের ক্যারেক্টারিস্টিক্স, কি হতে পারে এনাদের স্ট্রেংথ। আর এই স্ট্রেংথের কথা বলতে হলে গুরু বৃহস্পতি মানেই আমি বলবো নলেজ, নলেজ আর নলেজ, অর্থাৎ নাম্বার 3 দ্বারা রুল ব্যক্তিদের জন্য আমি একটিই কথা বলবো, এনারা জ্ঞানী হয়ে থাকেন এবং জ্ঞানী হয়ে থাকেন। তর্ক বিতর্ক বা নলেজের ক্ষেত্রে এনাদের সাথে কেউ জিততে পারবে না। এছাড়াও এনাদের ক্রিয়েটিভিটি এবং ইমাজিনেশন পাওয়ার খুবই স্ট্রং হয়ে থাকে। এদের চিন্তা ভাবনা করার ক্ষমতা খুবই অদ্ভুত হয়ে থাকে। এছাড়াও এনাদের কল্পনা শক্তি খুবই স্ট্রং হয়ে থাকে। মানে ধরুন এই ধরনের ব্যক্তিরা কখনো শপিং এ গেছে, আর ধরে নিন ওনাদেরকে তার রুমের জন্য জানলার পর্দা কিনতে হবে বা বিছানার বেড কভার কিনতে হবে। তো ওখানে বসেই তিনি বুঝে যাবেন যে তার রুমের জন্য কি ধরনের জানলার কভার লাগবে বা বেডশিটের কভার লাগবে বা তার কালারই বা কি হবে। তো এই ধরনের চিন্তা ভাবনা ওনারা অনেক দূর থেকেই করে নিতে পারেন, অর্থাৎ এনাদের ক্রিয়েটিভিটি খুবই হাই হয়ে থাকে। এছাড়াও নাম্বার 3 এবং 9 কম্বিনেশনের মানুষরা ইন্টেলিজেন্ট হয়ে থাকে খুবই বেশি, এনারা বুদ্ধিমান হয়ে থাকে খুবই বেশি। এছাড়াও শার্প মাইন্ডেড হয়ে থাকেন, বুদ্ধিমান লোক হয়ে থাকেন, কোনো কিছু মনে রাখার ক্ষমতা এনাদের খুবই ভালো থাকে। এছাড়াও এনারা হিউম্যানিটেরিয়ান হয়ে থাকে খুবই ভালো, অর্থাৎ দুস্থ মানুষদের কিভাবে সেবা করা যায় বা দুস্থ মানুষকে দেখলো তাদেরকে তাদের সাধ্য মতো খাওয়ানো, এই ধরনের হিউম্যানিটেরিয়ান কাজ এনারা খুব পছন্দ করেন এবং ভালো করেন। এছাড়াও
আমার এক্সাম্পলে নেওয়া যে ডেট অফ বার্থটি আমি নিয়েছি তার বাচ্চার দেখুন, সেই হিসাবে বলতে গেলে এনাদের কমিউনিকেশন পাওয়ার খুবই ভালো থাকবে। এছাড়াও এনারা ডিসিপ্লিন এবং অর্গানাইজড হয়ে থাকবে। আর এনাদের ক্ষেত্রে আরও একটি জিনিস দেখা যাবে, এনারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিস্টেমেটিক, টাইম টু টাইম মেনটেন করে সমস্ত কাজ করা, এই ধরনের ক্যারেক্টার এনাদের জন্য হয়ে থাকবে। এতক্ষণ আপনারা এই নাম্বার 3 এবং 9 কম্বিনেশনের মানুষদের ভালো কথাগুলি শুনলেন। এবার উল্টো দিক থেকে আসুন, অর্থাৎ কখনো কখনো এই ধরনের কম্বিনেশনের মানুষরা সহজেই রেগে যেতে পারেন। আর রেগে গেলে তুই কে আর আমি কে কাউকেই চিনতে পারবেন না। আর ভুলভাল কিছু কথাও বলে দিতে পারেন, যা থেকে পরে নিজেরা কষ্টও পেতে পারেন। আর এনাদের সেলফ এস্টিম প্রচন্ড হাই থাকে, অর্থাৎ সম্মান রক্ষার্থে এনারা যা খুশি করতে পারেন। এই কম্বিনেশনের মানুষরা কখনো কখনো মাল্টিটাস্কার হয়ে পড়ে। আর এই চিন্তা ভাবনা যদি এনারা মাথায় ধরে নিয়ে এগিয়ে যান, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এনারা গুড স্টার্টার এবং ব্যাড ফিনিশার হয়ে দাঁড়াবেন। এক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হবে, আপনাদের মূল স্রোতে একটি অথবা দুটি ক্ষেত্র বেছে নিন এবং সেটির দিকে এগিয়ে যান। সেক্ষেত্রে আপনাদের সাকসেস রেট অনেক হাই হয়ে যাবে। এছাড়াও উইকনেসের কথা বলতে গেলে আমার এক্সাম্পল নেওয়া বাচ্চাটি আপনারা একবার দেখুন, নাম্বার 5 মিসিং রয়েছে। আর 5-এর প্লেসমেন্ট হলো বাচ্চাটির একদম সেন্টারে। আর এই 5 নাম্বার এই বাচ্চাটে মিসিং রয়েছে। তো এই 5 নাম্বার আমাদের কি দিয়ে থাকে? স্ট্রেংথ দিয়ে থাকে, স্টেবিলিটি দিয়ে থাকে, ব্যালেন্স দিয়ে থাকে। আর এই নাম্বারটি যদি কারোর বাচ্চার থেকে মিসিং হয়ে যায়, তাহলে এনাদের লাইফ অনেক ক্ষেত্রে ইমব্যালেন্স হয়ে যেতে পারে এবং স্টেবিলিটি হারিয়ে ফেলতে পারে। দেখুন বন্ধুরা, নাম্বার 3 এবং 9 কম্বিনেশনের যে ক্যারেক্টারিস্টিক্স এতক্ষণ ধরে আলোচনা করলাম, এগুলি সমস্ত একটি বেসিক আলোচনা। ডিটেলসে আলোচনা করতে গেলে হয়তো এই ভিডিওটি 1 ঘন্টা বা তারও বেশি হয়ে যেতে পারে। তাই এই বেসিক আলোচনা পর্যন্তই থাক। আরো ডিটেলসে আলোচনা করব আগামী কোনো ভিডিওতে। একটি বাচ্চার ডিটেল অ্যানালিসিসের জন্য পরের স্টেপ হলো নেম স্পেলিং। আর এই নেম স্পেলিংকে নিউমোলজিতে মাস্টার স্ট্রোক বলা হয়ে থাকে। যদি কারোর ডেট অফ বার্থ খুব ভালো হয়ে থাকে, আর যদি তার নেম স্পেলিং স্ট্রাগলিং বা তার ডেট অফ বার্থের সাথে সিঙ্ক করছে না, এরকম কোনো সংখ্যায় বসে যায়, তাহলে সেই ভালো ডেট অফ বার্থকেও স্ট্রাগল করিয়ে দিতে পারে সেই ব্যক্তির লাইফ। তো সেক্ষেত্রে এই ডেট অফ বার্থ অনুযায়ী আমাকে যদি বলতে হয় কোন সংখ্যার ওপর যাওয়া উচিত টোটাল নেম স্পেলিং, তাহলে আমি বলবো নাম্বার 5 বা নাম্বার 1-এর মধ্যে হওয়া দরকার এই ডেট অফ বার্থের নেম স্পেলিং। এবার আসি পরের স্টেপে, অর্থাৎ নাম্বার 3 এবং 9 কম্বিনেশনের মানুষদের লাকি নাম্বার কি হবে? নাম্বার 1, নাম্বার 5, নাম্বার 3। আর ব্যাড নাম্বার হবে নাম্বার 6, নাম্বার 4, নাম্বার 2। আর নিউট্রাল নাম্বার হবে নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9। এর পরের স্টেপ হলো ন্যাভিগেশন, অর্থাৎ আগামী বছরগুলি আপনার জন্য কেমন যাবে। সাধারণত আমি 10 বছরের প্রেডিকশন দিয়ে থাকি। তো এখানে আমি 3 বছরের কথাই বলবো এই ভিডিওতে, কারণ আরো ডিটেলসে বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো বলি 2025 সালটি আপনাদের জন্য কিছুটা হার্ড ওয়ার্ক হবে, কিন্তু ভালো যাবে। 2026 সালটি আপনাদের এই কম্বিনেশনের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ খুবই ভালো যাবে। মানে আপনারা যেটা আশা করবেন তার থেকেও ভালো রেজাল্ট পাবেন। আর 2027 সালটি আপনাদের জন্য আমি বলতে চাইবো, গো স্লো, টেক কেয়ার অফ ইয়োর হেলথ। মানে আপনাদের 2027 সালটি অ্যান্টি বছর যাবে। এই ধরনের কম্বিনেশনের মানুষদের জন্য 2027 সালটি অ্যান্টি বছর যাবে। তো স্বাস্থ্যের জন্য খেয়াল রাখবেন এবং নিজের যত্ন নেবেন, এই কামনাই করব। এবার পরের স্টেপ হলো প্রফেশন। এই ধরনের কম্বিনেশনের মানুষদের জন্য কি কি প্রফেশন ভালো হতে পারে। তো বেসিক কিছু প্রফেশন আপনাদের উদ্দেশ্যে বলে দিই। এই ধরনের কম্বিনেশনের মানুষরা জবও ভালো করতে পারবেন, বিজনেসও খুব ভালো করতে পারবেন। আর এডুকেশন সেক্টরের মধ্যে ভালো করতে পারবেন। আর ইন্টেরিয়ার ডিজাইনিং ভালো করতে পারবেন। ডক্টরের প্রফেশন খুব ভালো করতে পারবেন। হিলিং প্রফেশন খুব ভালো করতে পারবেন। এছাড়াও কনসালটেন্সি খুব ভালো দিতে পারবেন এবং ফিনান্সের মধ্যেও খুব ভালো আপনারা
কাজ করতে পারবেন। এছাড়াও আপনারা ফোর্সের মধ্যে খুব ভালো কাজ করতে পারবেন, যেমন আর্মিতে বা পুলিশে আপনারা খুব ভালো সাকসেসফুলি কাজ করতে পারবেন। এছাড়াও আপনারা এনজিও খুলতে পারেন, এনজিও আপনাদের জন্য খুবই ভালো হতে পারে। দেখুন বন্ধুরা, এগুলি ছিল একটি বেসিক প্রফেশন নিয়ে আলোচনা। প্রফেশন বলতে গেলে তো কয়েক হাজার কয়েক লক্ষ বলা যায়, তো এত কিছু প্রফেশন তো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি বেসিক কিছু প্রফেশন আপনাদের সাথে আলোচনা করলাম এই নাম্বার 3 এবং 9 কম্বিনেশনের মানুষদের জন্য। এর পরের স্টেপ হলো রেমেডি বা উপায়। এক্সাম্পলে নেওয়া এই ডেট অফ বার্থ অনুযায়ী আমি কিছু রেমেডি বলবো, যা থেকে আপনাদের কোনো টাকা পয়সাও খরচা হবে না আর সময়ও নষ্ট হবে না। তো কি সেই রেমেডি, চলুন জেনে নিই। প্রথমেই বলি, আপনারা অতি অবশ্যই আজ্ঞাচক্রে কেশর তিলক করবেন। হ্যাঁ বন্ধুরা, যদি প্রতিদিন পারেন প্রতিদিন করুন, আর যদি প্রতিদিন না পারেন অন্ততপক্ষে বৃহস্পতিবার কেশর তিলক করুন আপনার আজ্ঞাচক্রে। আর দ্বিতীয় রেমেডি হলো হনুমান উপাসনা। আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন, বা মঙ্গলবার দিন হনুমান মন্দিরেতে গিয়ে হনুমানের ঠাকুরের পুজো দিতে পারেন। এছাড়াও সবুজ কালারের ব্যবহার বেশি বেশি করে করুন। আপনারা সবুজ শাকসবজিও খেতে পারেন, অর্থাৎ সবুজ কালারকে একটু বেশি বেশি করে নিজের লাইফে ব্যবহার করুন। এরপর রেমেডি বলবো, আপনারা গোল্ডেন অ্যান্ড সিলভার মাল্টি কালারের মেটালিক রিস্ট ওয়াচ বাঁ হাতে সব সময়ের জন্য পরে থাকুন। এটি আপনাদের জন্য খুবই ভালো একটি রেমেডি, অবশ্যই করবেন। এছাড়াও আপনারা একটি ক্রিস্টাল ব্রেসলেট এই বাঁ হাতে ধারণ করতে পারেন, এটিও আপনাদের জন্য খুবই ভালো একটি দিক হতে পারে। আপনারা এই রেমেডিগুলো আগামী 6 মান্থ করে দেখুন, তার সাথে নেম স্পেলিং অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং 6 মান্থ করে দেখুন, আপনারা নিশ্চিত লাভ পাবেনই পাবেন। শেষে আরেকটি কথা বলি, এই ডেট অফ বার্থ বা এই নাম্বার 3 এবং 9 কম্বিনেশনের মানুষদের জন্য, সেটি হলো এনাদের পার্মানেন্ট লাইফ বা পার্মানেন্ট রিলেশন বলতে পারেন, ম্যারেড লাইফ বলতে পারেন, ছোটোখাটো একটু সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে। সেই বিষয়টি অবশ্যই আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে আমি আপনাদের পার্সোনালি বলবো যে আপনার লাইফ পার্টনার তার ডেট যেন একদমই নাম্বার 6 না হয়, এই বিষয়টি অবশ্যই আপনারা এনশিওর করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। একটা অন্য ধরনের বা অন্য রকমের ভিডিও তৈরি করার চেষ্টা আজ আমি করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে আপনার বন্ধু, আত্মীয় স্বজন এবং পরিবারের মধ্যে শেয়ার করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে, আপনাদের মধ্যে কেউ যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন, যাতে করে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যা করে আপনারা আগামী দিনে আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও অতি সহজেই আপনারা পেয়ে যেতে পারেন। আর বন্ধুরা, এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেবো, আপনাদের কথা দিলাম। দেখা হবে আগামী ভিডিওয়। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।